অ্যাডমিশনের জার্নিটা যখন তোমরা শুরু করো, তোমাদের প্রথম একটা কনসার্ন থাকে যে কোন সাবজেক্টটা কীভাবে পড়বো, কতটুকু পড়বো। সো আজকে ভিডিওটা এই জন্যই। দেখো, বাংলা প্রথম পত্র অনেক বেশি জরুরি, অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কেন? প্রত্যেকটা ভার্সিটি প্রত্যেকটা বছর এই বাংলা ফার্স্ট পেপার থেকে অনেক বেশি কোয়েশ্চেন করে। এখন তাহলে কি ফুল বই পড়বো না কিভাবে এটা কি করব? দেখো, তোমার যে সিলেবাস আছে সেই সিলেবাসে যতগুলো গদ্য, যতগুলো পদ্য আছে, সবার আগে তুমি এগুলো শেষ করবা। এখন কিভাবে করবা? একটা গদ্য কিংবা একটা পদ্য তুমি নিবা, নিয়ে প্রথম যে কাজটা তুমি করবা, পাঠ পরিচিতি যেটা আছে এটার প্রত্যেকটা লাইন লাইন বাই লাইন ধরে ধরে তুমি পড়বা। যতগুলো ইনফরমেশন তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, তুমি ওই ইনফরমেশনগুলো একটা রেড পেন দিয়ে মার্ক করবা। মার্ক করে করে এগুলো তুমি আত্মস্থ করবা, পড়বা, রেখে দিবা, আবার রিভিশন দিবা, এভাবে পড়বা। তারপর পাঠ পরিচিতি তুমি যখন পড়লা, তোমার কাজ হবে ওয়ার্ড মিনিংগুলো পড়া। প্রত্যেকটা গদ্য পদ্যে অনেকগুলো শব্দার্থ আছে, এই শব্দার্থগুলো খুব ভালো করে পড়ো, খুব ভালো। এগুলো তো আর বেসিকলি মুখস্থই করতে হয়, কিন্তু কিছু জায়গায় যেটা আছে তোমরা অবহেলা করো বেশিরভাগ, মানে আমাদের সময় আমরাও করেছি। সেটা হলো যে একটা ওয়ার্ড আছে, ওইটার সামনে 3-4 লাইনের ব্যাখ্যা দেওয়া আছে। যেমন ধরো, আমি বললে বুঝবা, প্রদোষের মিনিং দেওয়া আছে সন্ধ্যা, শেষ। এটা তো আর আসলে পড়ার মতো আর কিছু নয়, জাস্ট এতটুকু মুখস্থ করলেই হয়ে যাচ্ছে। কিন্তু ওখানে লেখা আছে যে ধরো, মানে সোনার তরী কিসের প্রতীক, সোনার তরীর একটা ব্যাখ্যা দেয়া, জাস্ট সাপোজ। সো এই যে 3-4 লাইনের করে কিছু কিছু শব্দের ক্ষেত্রে ব্যাখ্যা দেয়া থাকে, আর আমরা স্টুডেন্টরা ওই ব্যাখ্যাগুলোকে সবচেয়ে বেশি অবহেলা করি। কিন্তু ঢাকা ভার্সিটি সহ, বিশেষ করে ঢাকা ভার্সিটি রিটেনের ক্ষেত্রে এটা খুব করে যে ওই জায়গাটা থেকে ওই যে 3-4 লাইনের শব্দার্থের যে ব্যাখ্যা, ওখান থেকে সে হলো একটা বাংলা রিটেনে কোয়েশ্চেন দিয়ে দেয়। এবং অন্যান্য ভার্সিটিও এখান থেকে অনেক ট্রিকি কোয়েশ্চেন করে এমসিকিউতে, রিটেনেও করে। এখন তো রাজশাহীতে রিটেন দিতে হচ্ছে, যদিও রাজশাহী টেক্সট বুক থেকে করে না, যাই হোক। তো এমসিকিউর ক্ষেত্রে অনেকেই এখান থেকে প্রশ্নগুলো করে, বাট তোমরা নেগলেক্ট করবে না, কারণ তোমার কাজ হলো এক্সাম হলে প্রশ্নটা যেখান থেকেই যেই বছর যেভাবেই আসুক না কেন, তোমার উত্তর করে আসতে হবে। তুমি এক্সামের পরে বিভিন্ন জনকে দোষ দিলে তো আসলে হচ্ছে না, নিজেরটাই নিজেরই করতে হবে। দেন তোমার কাজ হলো লেখক পরিচিতিটা ভালো করে পড়া। লেখক পরিচিতির এখানে এই লেখকের বাংলা সাহিত্যে অন্যদের থেকে আলাদা করার মতো কোনো বৈশিষ্ট্য আছে কিনা, কোনো উল্লেখযোগ্য অবদান আছে কিনা, অথবা তাকে কোনো উপাধি দেওয়া হয়েছে কিনা, তাকে এমন কোনো পুরস্কার দেওয়া হয়েছে কিনা যেটা অন্য কাউকে দেওয়া হয় নাই, অথবা তার এমন কোনো অবদান বাংলা সাহিত্যে আছে কিনা যেটা আসলে তাকে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলে। এই জায়গাগুলো তুমি ভালো করে দেখবা। তারপর তোমার কাজ হবে যেটা মোস্ট সিগনিফিক্যান্ট, সেটা হলো এই লেখকের টেক্সট বুকে দেওয়া যতগুলো রচনা আছে, সেটা কাব্যগ্রন্থ হতে পারে, উপন্যাস হতে পারে, সেটা যেটাই হোক না কেন, নাটক হতে পারে, কাব্যনাট্য হতে পারে, এই জায়গাগুলো মুখস্থ করে ফেলা। এরপরে তোমার কাজ ওই গদ্য কিংবা ওই পদ্য, এগুলোর যে মূল চরিত্র আছে এটা বিশ্লেষণ করা, কে কি করে এই জিনিসগুলো জানা। দেন যেগুলো ইনফরমেটিভ আছে কিছু জায়গা, ওই ইনফরমেটিভ জায়গাগুলো রেড পেন দিয়ে মার্ক করবা, মার্ক করে পড়বা, পরে রিভিশন দিবা। আর এই পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, ওয়ার্ড মিনিং, তারপরে আলটিমেটলি গদ্য কিংবা পদ্য, এখানকার যতই ইনফরমেশন আছে যেগুলো তুমি ওই যে রেড পেন দিয়ে মার্ক করলা, এই সবগুলো আলাদা একটা নোটে তুমি নোট করে ফেলবা। দেন এক্সামের আগে জাস্ট ওই নোটগুলো দেখে যাবা, আর এর আগে তো পড়বা, রিভিশন দিবা, আবার রিভিশন দিবা। এভাবে যদি তুমি করো, তোমার বাংলা ফার্স্ট পেপারের কোনো কোয়েশ্চেন মিস হবে না ইনশাল্লাহ। তুমি শুধুমাত্র একটা ভার্সিটি না, বরং যতগুলো ভার্সিটিতে তুমি এক্সাম দিবা, সবগুলো ভার্সিটিতে তুমি ভালো পজিশন করবে ইনশাল্লাহ।